আজ ভোরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, যার ফলে আজকে বিপিএলের যে দুটি ম্যাচ ছিল সিলেট বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম ঢাকার এই দুটি ম্যাচ কিন্তু স্থগিত করা হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি এই ম্যাচের জন্য কিন্তু অনেক দর্শক ছিল মাঠে, তবে সঙ্গত কারণেই কিন্তু বিসিবি ম্যাচ দুটি বাতিল করেছে। কেননা আমি আগেই বললাম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সেই জিনিসটি মাথায় রেখেই কিন্তু বিসিবি আজকে যে দুটি ম্যাচ ছিল সেই ম্যাচটি বাতিল করেছে। তবে এই আজকের বাতিল হওয়া ম্যাচটি কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে, কেননা আগামীকাল বিপিএলের যে 31 তারিখ ডিসেম্বর 31 তারিখে কিন্তু ম্যাচ ছিল না কোনো। তবে আজকের যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি স্থগিত হওয়ার কারণে এই ম্যাচটি বোর্ড থেকে কিন্তু 31 তারিখে স্থানান্তর করেছেন এবং এই ম্যাচটি কালকে অনুষ্ঠিত হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 3টায় প্রথম ম্যাচটি, যেই ম্যাচটি আজকে দুপুর 1টায় হওয়ার কথা ছিল চট্টগ্রাম বনাম সিলেট টাইটান্স, সেই ম্যাচটি আগামীকাল দুপুর 3টায় অনুষ্ঠিত হবে। এবং এর পরের যেই ম্যাচটি হওয়ার কথা ছিল রংপুর বনাম ঢাকা ক্যাপিটালস, সেই ম্যাচটি কিন্তু রাত 8টায় হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এভাবেই হওয়ার কথা। এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু অনেক দর্শক ছিল মাঠে এসেছে, যারা অনেক দূর থেকে টিকিট কেটে এসে এই বিসিবির যেই সিলেট ক্রিকেট স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামের আশপাশে ভিড় করেছিল। এবং আমরা দেখেছি উৎসুকভাবে তারা চেয়েছেন যে মাঠে ঢুকে খেলাটা হোক আজকে। তবে সঙ্গত কারণে এটা হওয়া পসিবল না, কারণ আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন মারা গিয়েছেন এবং তাকে সম্মান জানানোর জন্যই বিসিবি এই ম্যাচটি কিন্তু স্থগিত রেখেছে। তবে দর্শকরা একটা হতাশ ছিল যে তাদের যেই ম্যাচের যে টিকিট তারা কেটেছে সেটা নিয়ে আসলে তারা দেখতে পারবে কি না। তারা অনেক দূর থেকে এসেছে এখানে সিলেটে বিভিন্ন জায়গা থেকে, সুতরাং তারা এখানে থেকে ম্যাচটা দেখতে পারবে কিনা এরকম একটা শঙ্কা ছিল। তাদের দাবি ছিল যে বিসিবি যাতে এই ম্যাচটি আজকেই করে, কিংবা আজকে না হলে একদিন পিছিয়ে যাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তবে বিসিবি কিন্তু সেই ডিসিশনটাই নিয়েছে, একদিন পরেই কিন্তু বিসিবি ম্যাচটি অনুষ্ঠিত করতে যাচ্ছে, অর্থাৎ কালকে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুতরাং দর্শকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারা যেই টিকিটটি কেটেছে সেই টিকিটটি দিয়েই কিন্তু ম্যাচটি দেখতে পারবে। আজকের যেই ম্যাচটি ছিল সেটি কিন্তু কালকে দর্শকরা দেখতে পারবে। এখন পর্যন্ত একটু আগে আমরা দেখেছি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে, তিনি কথা বলে জানিয়েছেন এই বিষয়টি নিয়ে। এবং তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন তার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, একটা সময় তার সাথে কথা হয়েছে, এ ধরনের বিষয়গুলো কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছে এবং শোক প্রকাশ করেছে বিসিবির তরফ থেকে। সুতরাং এখন পর্যন্ত বলাই যাচ্ছে যে আজকের যে ম্যাচটি বাতিল হয়েছে এবং দর্শকরা যে হতাশায় ছিল যে আজকের ম্যাচটি তারা দেখতে পারবেন কিনা এবং তাদের টিকিটের টাকাটা কি তারা ফেরত পাবে কিনা, এরকম একটা তাদের দাবি ছিল। তবে বিসিবি কিন্তু জানিয়েছে ম্যাচটি কালকে অনুষ্ঠিত হবে এবং যেই টিকিটটি তাদের কাছে ছিল সেটি দিয়েই কিন্তু তারা ম্যাচ দেখতে পারবে। এখন পর্যন্ত সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।